সম্মানিত সুধী আসসালামু আলাইকুম। এই ভিডিওটি ফেসবুক অথবা ইউটিউব যে যেখান থেকে উপভোগ করতেছেন সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম। বন্ধুরা, আজকে আমি আমার টেবিলে একটা কিবোর্ড রেখেছি এবং এই কিবোর্ডে দুইটা বাটন রয়েছে, হোম বাটন এবং ইন বাটন। এবং আমি 90% লোকই কিন্তু এই হোম বাটন এবং ইন বাটন ব্যবহার মাইক্রোসফট ওয়ার্ডে টাইপ করার ক্ষেত্রে করে না, অথবা না জানার কারণে তারা এই দুটো বাটন ব্যবহার করে না। এবং এই দুটো বাটনের আজকে আমি ব্যবহার বিধি দেখাবো এবং এই দুটো বাটন ব্যবহার করে, এই হোম বাটন এবং ইন বাটন, এই দুটো বাটন ব্যবহার করে মাইক্রোসফট ওয়ার্ডে আরও স্মার্টলি কাজ করা সম্ভব। তো সেটা কিভাবে আমরা স্মার্টলি কাজটা করব সেটা আজকে আপনাদের সামনে আমরা ভিডিওর সাহায্যে উপস্থাপন করব। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুকে হলে ফলো দেবেন এবং যদি আপনার অধিকতর ভালো লাগে সেক্ষেত্রে আপনারা শেয়ার করতে পারেন আরেকজনকে দেখার সুবিধা করার জন্য। তো বন্ধুরা, আমরা একটু কম্পিউটারের স্ক্রিনে যাচ্ছি এবং তো আমরা একটা মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট ওপেন করব। মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট ওপেন করে আমরা এই হোম বাটন এবং ইন বাটনের ব্যবহার কীভাবে স্মার্টলি এই মাইক্রোসফট ওয়ার্ডে করব সেটা এখন আপনাদেরকে দেখাচ্ছি। তো আপনাদেরকে বোঝার ক্ষেত্রে আমার কিবোর্ডটা আমার টেবিলের নিচে আছে, সেক্ষেত্রে আমি কম্পিউটারে এখন অন স্ক্রিন কিবোর্ডটা ব্যবহার করতেছি। এটা জাস্ট আপনাদেরকে বোঝার ক্ষেত্রে বাটনটা আমি কোথায় কোথায় চাপবো এটা আপনাদেরকে দেখানোর ক্ষেত্রে আমি এই কিবোর্ডটা ব্যবহার করতেছি। তো আশা করি আপনারা বুঝতে পারবেন। তো আমরা দেখেন এই যে মাইক্রোসফট ওয়ার্ডে আমি একটা ডকুমেন্ট ওপেন করেছি এবং ওপেন করে দেখেন, আপনারা লক্ষ্য করে দেখেন আমি কার্সারটা এই যে 2 নাম্বার 3 নাম্বার লাইনের ধরা যাক যে আমি এখানে মাঝখানে রাখলাম, আমার কার্সারটা 3 নাম্বার লাইনের মাঝখানে আছে। এখন আমি যদি কিবোর্ডের হোম বাটন চেপে ধরি, একবার প্রেস করি, সেক্ষেত্রে দেখেন কার্সারটা কিন্তু আমাদের ওই যে লাইনে ছিল সেই লাইনের সামনে চলে এসেছে। আমরা কিন্তু অনেক ক্ষেত্রে আমাদের ওখান থেকে সামনে আসার ক্ষেত্রে আমরা আবার কিবোর্ড থেকে হাত সরাই, আমরা আবার এরকম মাউস দিয়ে সামনে আসতাম। তো আমরা এখানে যেমন আমাদের ছিল মাউসের কার্সারটি, আমরা আবারও যদি হোম বাটন প্রেস করি তাহলে আমাদের কার্সারটা সামনে চলে গেল। আমি আবারও দেখাচ্ছি, এই যে এখানে ছিল, আমরা এই হোম বাটন ক্লিক করলাম, মাউসের কার্সার সামনে চলে গেল। আবার আমরা যদি আবার আগের জায়গায় কার্সারটা রেখে যদি আমরা ইন বাটন ক্লিক করি তাহলে লাইনের শেষে কার্সারটা চলে গেল। তো এই দুটো কিন্তু আমরা সহজেই শিখলাম, এই দুটো ট্রিক্স। এবং আমরা দেখি আর একটা লাইনের মাঝখানে আমরা আবার কার্সারটা রাখার পরে আমরা যদি এই শিফট প্রেস করে হোমে ক্লিক করি তাহলে দেখেন আমাদের কার্সারটা যেখানে ছিল সেখান থেকে বাম দিকে অর্থাৎ প্রথম পর্যন্ত আমাদের সিলেক্ট করা হয়ে গেল। এবং আমরা যদি কার্সারটা ছেড়ে দেই আবারও আমরা কার্সারটা ওখানে রাখলাম এবং আমরা যদি আবার এই শিফট বাটন ক্লিক করে ইন বাটনে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের ডান দিকের অংশ শেষ পর্যন্ত লাইনের শেষ পর্যন্ত সিলেক্ট করা হয়ে গেল। তো এই আমাদের কিন্তু টাইপ করার ক্ষেত্রে অনেক সময় এরকম সিলেক্ট করতে হয়, লাইনের মাঝ থেকে প্রথমে আসতে হয়, আবার প্রথম থেকে শেষে যেতে হয়। সেক্ষেত্রে আমরা টাইপ করা অবস্থায় আবার মাউসে চলে যাই, যে শেষে চলে যাই। তো আমরা যারা এই মাইক্রোসফট ওয়ার্ড টাইপ করি, বিভিন্ন ধরনের লেখালেখি করি, আমরা এই হোম বাটন এবং ইন বাটনের ব্যবহার করে খুব সহজে এই কাজটা করতে পারি। আমাদের কিবোর্ডে হাত থাকবে, মাউসে না যেয়েও কিন্তু আমরা এই কাজটা স্মার্টলি আমাদের কিবোর্ডের সাহায্যে খুব দ্রুত গতিতে করতে পারি। তো বন্ধুরা, আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুকে হলে ফলো দেবেন। আর যদি আপনি মনে করেন যে ভিডিওটা শিক্ষণীয় কিছু আছে তাহলে অবশ্যই ভিডিওটাতে আপনি শেয়ার করবেন এবং পরবর্তী জনকে দেখার সুবিধা করে দেবেন।